দিবেন। আরবি ভাষা তো আমি বুঝি না। আরে ভাই বুঝেন না তো ঠিক বুঝাইয়া দিবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন আহিবুল আরাবিয়া লিসালাত, তোমরা আরবি ভাষাকে তিনটা জিনিসের জন্য মহব্বত করো। কয়টা জিনিসের জন্য? সংক্ষেপে সবাই ঘুরে বলেন কয়টা জিনিসের জন্য? নবী বলেন আমার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মৃত্যুর পর পরকালীন জিন্দেগীর ভাষা হবে কি? আরো জোরে বলেন কয়টা জিনিসের জন্য আরবি ভাষাকে মহব্বত করব? তিনটা। নবীর ভাষা কি? কোরআনের ভাষা কি? মৃত্যুর পর পরকালীন জিন্দেগীর ভাষা কি? এই তিনটা জিনিসের জন্য যদি আলিফটা কাগজের মধ্যে লেখা দেখি তো রাস্তায় এই কাগজটা আমি পরে থাকতে দিব না, বলে এটা হাতের মধ্যে উঠায় নিয়া আমি কোন জায়গায় পানির মধ্যে ফেলাইয়া দিব বা মাটির নিচে পুঁতে রাখবো যাতে কোনো মানুষের পায়ের সাথে না লাগে। করবো তো ইনশাআল্লাহ। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, যারা সাইকেল চালানো এখানে পারেন, কার মাধ্যমে শিখছেন? কেউ বলবেন বড় ভাই, কেউ বলবেন বন্ধু, কেউ বলবেন পাড়া প্রতিবেশী, কেউ কাছ থেকে শিখছেন। কি বলেন, কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি প্রাইভেট কার চালাইতে পারেন, বলি কার কাছ থেকে শিখছেন? বলি অমুক ভাইয়ের কাছ থেকে শিখছি, বা অমুক সার্ভিস সেন্টার থেকে শিখছি, অমুক জায়গায় যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় আমি ওইখান থেকে শিখছি। বলি আমি ফার্মেসি চালাই, বলি কোন জায়গা থেকে শিখছেন? বলি আমি অমুক মেডিকেল থেকে সার্টিফিকেট নিয়ে আসছি। বলি আপনি ডক্টর হয়েছেন, বলি কোথায় থেকে ডক্টর হয়েছেন? বলি আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নিয়ে আসছি। বলি আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, বলি কোথায় থেকে নিয়ে আসছেন? বলি আমি অমুক ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে আসছি। এখন যদি আপনাকে সবিনয় আপনাদের কাছে বলতেছি, যদি প্রশ্ন করা হয় নামাজটা শেখার জন্য উস্তাদ কাকে বানাইছেন? বলি না, আমি এখন পর্যন্ত নামাজ শেখার জন্য কোনো উস্তাদ বানাইতে পারি নাই। বলি এর চাইতে কপাল পুরো আর কি হইতে পারে? কি বলেন, কথা ঠিক কি না? যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ার জন্য উস্তাদ কারে ধরছেন, গেছেন কোন আলেমের কাছে? বলি না রে ভাই, দুনিয়ার কাজে আমার সময় ব্যয় করতে পারি না। আছে কিনা নাই? জুড়ে বলেন আছে কিনা নাই? ও ভাই, যেটা আপনার আমার মৃত্যুর পরে সবচেয়ে বড় সম্পদ, আর যেটাকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন যে এই নামাজটা হলো আমার মুমিন বান্দা উম্মতের জন্য মেরাজ স্বরূপ। আমি আল্লাহর সাথে কথা বলেছি মেরাজের মধ্যে দেয়া, আর আমার উম্মতেরা আল্লাহর সাথে কথা বলবে নামাজের মাধ্যমে। এই নামাজকে পরিশুদ্ধ করার জন্য উস্তাদের দরকার আছে কিনা নাই? তো বয়স হয়ে গেছে, পুরো এটা পরিশুদ্ধ করার জন্য উস্তাদের মাধ্যম হলো পুরো দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে দেওয়া, পুরো আল্লাহ ওয়ালার সহমতে দেয়া, সংশ্রমে দেয়া নামাজ পরিশুদ্ধ করার দরকার আছে কিনা নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিশুদ্ধ করে ঈমানকে খাঁটি রেখে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আল্লাহর হাবিব সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।